জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত আজ থেকে আমরা শুরু করছি স্বদেশ যাত্রা এই অধ্যায়টি। আজ আমরা পাঠ করব 210 নম্বর পর্ব, পৃষ্ঠা সংখ্যা পুঁথির 129 থেকে 130 পর্যন্ত। আজকে এই অধ্যায়ের প্রথম দিনের পাঠ, স্বদেশ যাত্রা। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠী গণ, সবার চরণ রেণু মাগে এ অধম। এবে বর্তমানে শুনো লীলার খবর, যাবতীয় মতে পথে সাধনার পর, প্রিয়তর হইল বড় অদ্বৈতের ভূমি, সেথায় বসতি ইচ্ছা দিবস যামিনী। বাসনা হইলে মনে রক্ষা আর নাই, অদ্বৈত পাথারে মগ্ন হইলা গোসাই। গুণহীন ক্রিয়াহীন দেশ কালে শূন্য, কিমাকার কি প্রকার শাস্ত্রেরও অগম্য। বৃক্ষ নিরে বাস যেন বিহঙ্গম গণে, কোথায় উড়িয়া যায় আহার অন্বেষণে। তেমতি শ্রী প্রভুদেব পরিহরি ঘট, চলিয়া গেছেন নাহি দেহেরও খবর। সংজ্ঞাহীন জড়বৎ শ্রীদেহেরও বাসা, অহর্নিশা ঘোর নেশা নাহি ক্ষুধা তৃষা। সপ্তাধিক একভাবে গত হয় প্রায়, তথাপি ফিরিয়া ঘরে না আইলা রায়। ইতিপূর্বে আমরা শ্রী শ্রী ঠাকুরের বিবিধ ভাব প্রদর্শন অধ্যায়টি শেষ করেছি। ঠাকুর শেষে পদ্মলোচন পণ্ডিত, বর্ধমানের সভা পণ্ডিত পদ্মলোচন পণ্ডিতকে তার নিজের ভাব প্রদর্শন করেছেন, এই অবধি আমরা দেখেছিলাম। তারপর এখন বর্তমানে ঠাকুরের ইচ্ছা হয়েছে অদ্বৈতের ভূমিতে থাকার, এবং যখনই কোনো কিছু ইচ্ছা হয় তার মনে, তিনি তীব্র বেগে সেই দিকেই অগ্রসর হতে থাকেন। মনের মধ্যে যখন কোনো কিছু সাধনার বাসনা তার জেগে ওঠে, তখন আর কারোর ক্ষমতা নেই সেই পথ থেকে প্রভুকে অর্থাৎ গোসাইকে আটকায়। তাই বাসনা হইলে মনে রক্ষা নাই আর, অদ্বৈত পাথারে মগ্ন হইলা। বাসনা হইলে মনে রক্ষা আর নাই, অদ্বৈত পাথারে মগ্ন হইলা গোসাই। এইবার তার নিজের দেহের কোনো খোঁজ খবর নেই, খাওয়া দাওয়া, শরীরের প্রতি চিন্তা ভাবনা সমস্ত কিছু ত্যাগ হয়ে গেছে। তিনি ঘর থেকে বেরিয়ে গেছেন 7 দিন হয়ে গেল, তার কোন রকম ফিরে আসার খবর পর্যন্ত নেই। এমন সময় কি হলো সেইটাই বলা হচ্ছে। হেনকালে শুনো কি বা দৈবের ঘটন, অকস্মাৎ উপনীত সাধু একজন। বিচিত্র শ্রী প্রভু যেন সাধু বিচিত্র, সাধুর চরিত্র যেন প্রভুর চরিত্র। প্রভুই যেমন এই সাধুর আকারে, বৈদ্য বেশে মূর্তিমান হাজির গোচরে। এবে যে ভূমিতে গত আছেন গোসাই, গোসাই ব্যতীত তত্ত্ব কেহ জানে নাই। তন্ত্র গীতা 6 গোটা দর্শন না জানে, তবে এই সাধু বর বুঝিল কেমনে। নিরখিয়া প্রভু দেবে বুঝে সাধু বর, তত্ত্বাতীত তত্ত্বে মগ্ন প্রভু সর্বেশ্বর। যদি কোনো উপায়ে আনিতে পারে নিচে, জগতের সুমঙ্গল ধ্রুব হবে পিছে। ঠিক এই সময়ে দৈবাৎ এমন একটি ঘটনা ঘটলো, সেটি পুথিকার এখানে বর্ণনা করছেন যে একজন সাধু, এখানে বিচিত্র সাধু এখানে এসে উপস্থিত হলেন। ঠাকুরের যেমন, আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যেমন অদ্ভুত চরিত্র, সেরকম এই সাধুও যেন এক বিচিত্র চরিত্রের সাধু। এই সাধু যেন ঠাকুরেরই মতো আরেকজনকে এসেছেন। ঠাকুর যে ভূমিতে বর্তমানে রয়েছেন, সেই ভূমিতে কোন ভূমিতে আছেন সেটা ঠাকুর ব্যতীত অন্য কেউ জানেন না। অথচ এই সাধু তাকে দেখেই, প্রভুকে দেখেই বুঝে ফেললেন তিনি তত্ত্বাতীত তত্ত্বে মগ্ন হয়ে আছেন আমাদের এই সর্বেশ্বর প্রভু। তাই তিনি স্থির করলেন যদি কোনো উপায়ে তাকে এই ভূমি থেকে নিচে আনা যায়,
তাহলে পরবর্তীকালে সেটি জগতের পক্ষেই মঙ্গল হবে। তাই ভেবে তিনি ঠাকুরকে নিচে আনার জন্য কিছু ক্রিয়াকর্ম করলেন, যেটি আমরা আগামী দিনে পাঠ করব। আজকের পাঠ এতটুকুই থাক। জয় ঠাকুর, নমস্কার।